আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। আমি এখানে সরপুঁটি আছে, এগুলো ফ্রাই করব আজকে। এখানে আমি ম্যাগি মশলা মানে ম্যাগি মশলা যেটা, ওইটা 2 প্যাকেট ঢেলে নিয়েছি। এরপরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দেব, মানে যে পরিমাণ লাগবে সেটুকু দেব আমি। এরপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, এরপর ধনিয়ার গুঁড়ো, এরপর আমি এখানে অ্যাড করব সয়া সস পরিমাণ মতো। এরপর দিচ্ছি আমি টমেটো সস পরিমাণ মতো। এরপর পুরোটা মিক্সড করে নেব মাছের সঙ্গে। পুরো মাছটা এপাশ ওপাশ করে মিক্সড করে নিচ্ছি, যেন পুরোটাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সবগুলো মিক্সড হয়ে যায়। এরপর কিছুক্ষণের জন্য রেখেছি। এখন আমি একটু লবণ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ নিব, নিয়ে ওখানে অ্যাড করে আবার মাখিয়ে নেব। তারপরে মাছটা পুরোপুরি আবার মিক্সড করে নেব, লবণ যেটা দিলাম ওইটার সাথে মিক্সড করে নেব সুন্দর মতো, যেন সবগুলো মাছে লবণটা আবার পারফেক্টলি হয়ে যায়। এই জন্য ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখানো শেষ হইলে আমি এটা আবার মানে ভিতরেটাও মেখে নিয়েছি, যেন ভিতরের দিকটাও সব মশলা ঢোকে। মাখিয়ে নেওয়ার পরে একটু রেস্ট রেখে দেব 5-10 মিনিটের জন্য। তো আমি টাইমটা এখানে নিয়েছিলাম, তো ওটা ক্রপ করা হয়েছে। তো এখন ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে এখন আমি ফ্রাই প্যানটা গরম করার জন্য দিয়ে দিছি। তো এখন আমি এখানে ফ্রাই প্যানে সরষের তেল দেবো। আজকে আমি সরষের তেল দিয়ে মাছটা ফ্রাই করব। তো আমি সরষের তেলটা এখন ঢেলে দিব, ফ্রাই প্যানটা হিট হয়ে গেছে। তো আমি সরষের তেলটা ঢেলে দিলাম যা লাগবে ফ্রাই করার জন্য। তো এখন আমি ফ্রাই করার জন্য সরষের তেলটা গরম করে নেব। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছটা ছেড়ে দেব। এক এক করে সবগুলো মাছ ছেড়ে দেব তেলের মধ্যে ফ্রাই করার জন্য। এভাবে সাইড করে করে সবগুলো মাছ আমি সাজিয়ে ফ্রাই করার জন্য দিলাম ফ্রাই প্যানে।
তো এইভাবে করছি। তারপরে মাঝখানে যে টাইমটা ফ্রাই করার সময় সেটা উঠাইছি। তারপরে আমার লাস্টের ক্লিপ যেটা ছিল ভিডিও ক্লিপ, ওইটা ডিলিট হয়ে গেছে ভুলবশত, সো আমি সেটা দিতে পারলাম না, সরি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার পেজে সবাই ফলো করবেন, তো আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও নতুন নতুন ব্লগগুলো আপনাদের সামনে আনতে পারি, সুন্দর সুন্দর ব্লগগুলো। আর আমি যেগুলো রেসিপি জানি সেগুলো যেন আপনার সাথে সাথে শেয়ার করতে পারি, আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আপনাদের সাথে সবগুলো ব্লগ শেয়ার করতে পারি। আপনাদের দোয়াই যেন আমার পেজটা আরও এগিয়ে যেতে পারে সামনের দিকে। সো আপনাদের থেকে সাপোর্ট চাইতেছি, লাইক, ফলো অ্যান্ড ইনভাইট করে দিবেন, যেন আমার পেজটাতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, নিত্যদিনের যে ব্লগগুলো আছে ওগুলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন, আমার পেজের সাথেই থাকুন, তাহলে পরবর্তী ব্লগ দেখতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। সবার দীর্ঘায়ু কামনা করে আজকে ব্লগটি এই পর্যন্তই শেষ করছি। I know gold is not enough.